কামালপুর উত্তরের দিকে কুয়াশা ভেদ করে দাঁড়িয়ে থাকা এক টুকরো সীমান্ত ভূমি, যেখানে পাক বাহিনী নির্মাণ করেছিল দুর্ভেদ্য দুর্গ, যার প্রতিটি বাংকার মেশিনগান নীর ঘাপটি মেরে বসে থাকত ধৈর্যের বিষ নিয়ে। 1971-এর শেষ ভাগ। বাংলাদেশ তখন আগুনের দরিয়া, আর সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে গড়ে ওঠা মুক্তি বাহিনীর মধ্যে অন্যতম জেট ফোর্সের 11 নম্বর সেক্টর। এক রাতে যখন সমস্ত নদীও ঘুমিয়েছিল, মুক্তিযোদ্ধারা নিঃশব্দে এগিয়ে গেল সেই কামালপুর দুর্গের হৃৎপিণ্ডের দিকে। যুদ্ধ পোশাকে সদা সতর্ক পাক বাহিনীরা প্রথমে আঁচ করতে না পারলেও দ্রুতই জেগে উঠল কামালপুরের বাংকার। মেশিন গানের ধারালো টানা ছুট ছিঁড়ে ফেলল গহীন রাত। মর্টারের আগুনে কাঁপিয়ে তুলল চারিপাশের আকাশ, বাতাস আর মাটি। মুক্তিযোদ্ধারা ছুটে গেল সামনে, আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পিছু হটল। তবে পিছু হটল শূন্য হাতে নয়, পিছু হটল জীবন আর অসমাপ্ত প্রতিজ্ঞা নিয়ে। প্রথম আক্রমণ ব্যর্থ হল। সেই ব্যর্থতার জেদ থেকে জন্ম নিল নতুন পরিকল্পনা। মুক্তিযোদ্ধারা আবার এগুলো বারুদের ধোঁয়া আর রক্তে একাকার হয়ে যাওয়া সেই সীমান্তের পথে। কিন্তু কামালপুরের অবস্থান ও পাক বাহিনীরা যেন দেবদারু গাছের মতো অনড়। প্রতিহত করল নির্মম অধ্যাবসায়ে। কাজেই দ্বিতীয় চেষ্টাও বিফল হল। অতঃপর মুক্তিযোদ্ধারা পরাজয়ের শোককে শক্তিতে রূপান্তরিত করে দারুণ বেগে উজ্জীবিত হল, আর নতুন শক্তি যুক্ত হল আক্রমণকারী সেনাদলে। পুনরায় সমন্বিত আক্রমণ। শত্রুর প্রতিরক্ষা আগের মতোই অটুট, কিন্তু মুক্তিযোদ্ধারা আরো অধিক মনোবলে বলিয়ান এবং প্রস্তুত। রাতভর লড়াই, মেশিনগানের চিৎকার, মর্টারের আর্তনাদ, আলো আধারের ভেতর ছায়া যেন এক একটি আগুনের রেখা। কামালপুরের পুরোটা পতন না হলেও আংশিক সফলতা এলো। কিন্তু ইতিহাস বলে এটাই 1971-এর প্রথম প্রচলিত যুদ্ধ, প্রথম সম্মুখ সমর, যা মুক্তিযুদ্ধকে রূপ দিল একটি সুশৃঙ্খল সামরিক অভিযানে। কামালপুর, যে দুর্গ ভাঙতে অগণিত বীর বুক পেতেছে রক্তাক্ত সেই সীমান্তে, তাদের দীপ্ত কণ্ঠে গভীর প্রত্যয় উচ্চারিত হয়েছে, যুদ্ধে সাময়িক ব্যর্থতা থাকে, পরাজয় নয়। উপর্যুপরি আক্রমণ শত্রু বাধাকেও, শক্ত বাধাকেও ভেদ করতে সক্ষম। আর তাই কামালপুরের যুদ্ধ শুধু জয় পরাজয়ের নয়, এ যুদ্ধ ছিল সাহস, পরিকল্পনা, ত্যাগ আর অদম্য বিশ্বাসের মহাকাব্যের প্রথম অধ্যায়।